সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব পুরুষের একটি ব্যক্তিগত সমস্যা। আমাদের কাছে অসংখ্য যৌন সম্পর্কিত রোগ নিয়ে যে সকল রোগী আসে তাদের মধ্যে প্রায়ই একটা কমপ্লেন থাকে যে ডাক্তার, আমার হালকা উত্তেজনায় আমার পাতলা আঠালো পানি বের হয়, আমি আমার ওয়াইফের সাথে কথা বললে বের হয়ে আসে। অনেকে বলে আমি ভালো চিন্তাই করতেছি, অত খারাপ আমি ওইভাবে ভাবি না, কিন্তু তারপরও আমার পাতলা পানিটা চলে আসে। আবার কিছু পেশেন্ট বলে যে আমি যখন প্রস্রাব করতে বসি অথবা পায়খানা করতে বসি, আমি যখন কোদ দেই তখন পানিটা চলে আসে। আবার কিছু পেশেন্ট বলে যে আমি নামাজ যখন পড়ি, নামাজের রুকু অথবা সেজদায় যাই, তখন ওই পানিটা চলে আসে। তো এই প্রশ্নের উত্তরটা নিয়ে আজকে আলোচনা করব যে আসলে এই হালকা উত্তেজনা অথবা আপনার অগোচরে অথবা আপনি খারাপ কিছু ভাবতেছেন না, আপনার এই পাতলা পানিটা আসার কারণ কি। দর্শক, প্রস্রাবের রাস্তা থেকে এই যে পাতলা আঠালো পানিটা বের হয়, এটাকে বলে প্রোস্টেট ফ্লুইড। এই প্রোস্টেট থেকে আঠালো একটা পানির মতো আসে। এটা মূলত আসার কথা হচ্ছে আমাদের যে বীর্যটা যে বের হয় একটা পুরুষের, এই পুরুষের বীর্য বের হওয়ার আগে প্রোস্টেট থেকে হালকা একটা পাতলা আঠালো পানি ছেড়ে দেয়, যেন প্রস্রাবের রাস্তাটা পিচ্ছিল থাকে, প্রস্রাবের রাস্তায় যেন ঘা না হয় এবং পরবর্তীতে বীর্যটা শুক্রাণুটা বের হয়। তো আপনাদের যাদের এই বীর্য বের হয় না কিন্তু তার পূর্বেই যাদের বের হয়, এটা একটা রোগ বা সমস্যা। এটা যাদের দীর্ঘদিন এভাবে বের হতে থাকে, আপনি দেখবেন তাদের শারীরিক বিভিন্ন সমস্যা দেখা যায়। এক তো হচ্ছে আপনার তাদের দুর্বলতা প্রকাশ পায় শরীরে। আগে যেভাবে তাদের শক্তি, তারপরে কাজে একটা স্পৃহা, ভিতরের যে জীবনী শক্তিটা ছিল, এটা আস্তে আস্তে হ্রাস পায়, তার কাজে অনীহা তৈরি হয়। আগে যেভাবে একটা শক্তি ছিল এটা থাকে না, তারপরে শরীর আস্তে আস্তে শুকিয়ে যায়, ঘুম কম হয়, মানসিক অবসাদ তার মধ্যে দেখা দিতে থাকে এবং খাবারের রুচিও আস্তে আস্তে কমে যায়। সেই সাথে হাত পা চাবানি কামড়ানি, শরীরের বিভিন্ন স্থানে ব্যথার সৃষ্টি হয়। সেই সাথে যৌনকেন্দ্রিক কিছু সমস্যাও দেখা যায়। এই প্রোস্টেট পাতলা আঠালো পানিটা বের হলে আপনি দেখবেন আপনার যৌন শক্তি কমে যাচ্ছে। আগে যেভাবে আপনার একটা সেক্সের প্রতি একটা আগ্রহ ছিল, এই আগ্রহটা কমে আসবে। আগে যেভাবে ভালোভাবে লিঙ্গটা শক্ত হইতো, এখন আর এইভাবে শক্ত হচ্ছে না, বা একটু হলো একটু পরে আস্তে আস্তে একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরে আপনার বীর্যের যে আগের যে পরিমাণ, এই পরিমাণ কমে যায় এবং বীর্যটা আস্তে আস্তে পাতলা হয়ে যায়। সেই সাথে বীর্যপাতও খুব দ্রুত হয়। আগে যে একটু আপনি টাইম পেতেন, এখন ওভাবে টাইম পাচ্ছেন না, দেখা যায় খুব দ্রুত বীর্যটা বের হয়ে যায়। তো এই প্রোস্টেট ফ্লুইড আপনার যদি দীর্ঘদিন যেতে থাকে, সেক্ষেত্রে আপনার শারীরিক সমস্যাও যেভাবে হয়, সেই সাথে আপনার যৌনকেন্দ্রিক সমস্যাও দেখা দেয় এবং মানসিক সমস্যা আপনার মধ্যে দেখা দিচ্ছে। আপনার কাজে মন বসতেছে না, আপনার সবসময় একটা অবসাদ ভাব কাজ করতে থাকে। দর্শক, এই প্রোস্টেট ফ্লুইডটা এই অতিরিক্ত পরিমাণে বের হওয়ার কারণ হচ্ছে আপনার পেলভিক মাসেলের দুর্বলতা যাদের মধ্যে অতিরিক্ত বা বেশি, তাদের আপনার এই প্রোস্টেট ফ্লুইড আসতে পারে। তবে এমনিতে আপনার পাতলা আঠালো পানিটা আসবে যখন আপনার অতিরিক্ত উত্তেজনা হবে, সেই সাথে আপনি যখন আপনার ওয়াইফের সাথে সেক্স করবেন, বীর্যটা বের হওয়ার আগে আসবে, কিন্তু হালকা অল্পতেই আপনার আসতেছে। সেক্ষেত্রে আজকেই আপনি সচেতন হন এবং আপনি একজন ভালো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেন। এটা আপনার দীর্ঘদিন গেলে আপনি আস্তে আস্তে বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত হয়ে পড়বেন। তো আপনাদের যাদের এই প্রোস্টেট ফ্লুইড বা পাতলা আঠালো পানি বের হয়, আপনারা একজন ভালো রেজিস্টার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছুদিন ওষুধ খেলে এই সমস্যা স্থায়ীভাবে সেরে যাবে। বেশি দিন না, 2-1 মাস খেলেই এই সমস্যা পুরোপুরি রিকভারি হয়। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।